মুঘল সম্রাট বাদশাহ আকবর এটা কি কোনো ইসলামিক আইন হিসাবে করছে অথবা কোনো সংস্কৃতি হিসাবে করা হয়েছে? কোনো সংস্কৃতি নয়, এটা বাদশার সুবিধার্থে একটা আইন করছে। এই পহেলা বৈশাখে তার খাজনা আদায় করবে, ট্যাক্স আদায় করবে, বাস এতটুকুই। কিন্তু এইটারে বাঙালি কিছু কুজাতি আছে, এই কুজাতিগুলো এটারে এমনভাবে উপস্থাপন করছে, করতে 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 এখন এটারে বাঙালি জাতির একটা অংশ বানাই লিছে। নাউজুবিল্লাহ জোরে। এগুলো মূলত বাঙালি জাতির অংশ না। ক্ষেত খামার, গৃহস্থী, কৃষি শুধু বাঙালি করে না, সারা পৃথিবীতেই করে, সারা পৃথিবীতেই করে। তো এই ধরনের অহেতুক কাজগুলোকে দেখা গেছে এমন একটা অবস্থা বানাইছে, এসো হে বৈশাখ, বাটফারের বাটফার, তুই এসো কইলেও বৈশাখ আসবে, এসো না বললেও বৈশাখের গতিতে বৈশাখ আসবে। এখন আবার বলস না, দেখি তোর শক্তি থাকলে যায়ও না বৈশাখ, দেখি না থাকে কিনা, বাফের বেড়া হইলে বৈশাখ রাত। তো বলতেছিলাম এই পহেলা বৈশাখ আজকের থেকে নিয়ে প্রায় 1000 বছর আগের ইতিহাস। মুঘল সম্রাটের এক বাদশাহ, সম্রাটের নাম বাদশাহ আকবর, আমরা নাম শুনছি না, বাদশাহ আকবর। ওই সময় জমিদারি প্রথা ছিল এই দেশে। তো ওই সময় বাদশাহ আকবর দেখলো কি, প্রত্যেকটা জমিদার এবং গৃহস্থ থেকে তারা কর আদায় করত। কর বুঝেন তো, ট্যাক্স। এখন আমাদের দিকে সরকার ট্যাক্স নেয় না, এটা সবাই বুঝে না, নেয় কিন্তু। দেখবেন একজন ইউনিয়ন চেয়ারম্যান নতুন আসছে, আইসায় আপনার বাড়িতে একটা হোল্ডিং নাম্বার পাঠিয়ে দেয় না, একটা এটার সমান একটা প্লেট পাঠায় সরকারিভাবে। এটা চেয়ারম্যানের পক্ষ থেকেই দেয়। এটা দিয়ে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা নেয়। এই যে আমার বাড়ির ট্যাক্স নিল না, তো ওই রকম মুঘল সম্রাটের সময়ও বাদশাহ আকবর এভাবে ট্যাক্স নিত গৃহস্থরা থেকে। তো ট্যাক্স নিতে যাওয়া দেখা গেছে কি, ইংরেজি মাসের সাথে আর বৈশাখ মাসের সাথে মিলে না। কারণ আপনি যদি ধান ট্যাক্স নেন তাহলে ধানের সময় নিতে হবে। তো আরো বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করে বাদশাহ আকবর এই ক্যালেন্ডারটা আবার প্রবর্তন করলেন। প্রবর্তন কইরা এই পহেলা বৈশাখটারে আয়োজন করলেন। এই তারিখে কর উঠানো হবে, ট্যাক্স উঠানো হবে। পহেলা বৈশাখের মূল উদ্দেশ্য ছিল এটা। তো বাদশাহ, মুঘল সম্রাট বাদশাহ আকবর এটা কি কোনো ইসলামিক আইন হিসাবে করছে অথবা কোনো সংস্কৃতি হিসাবে করা হয়েছে? কোনো সংস্কৃতি নয়, এটা বাদশার সুবিধার্থে একটা আইন করছে। এই পহেলা বৈশাখে তার খাজনা আদায় করবে, ট্যাক্স আদায় করবে, বাস এতটুকুই। কিন্তু এইটারে বাঙালি কিছু কুজাতি আছে, এই কুজাতিগুলো এটারে এমনভাবে উপস্থাপন করছে, করতে 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 এখন এটারে বাঙালি জাতির একটা অংশ বানাই লিছে। নাউজুবিল্লাহ জোরে। এগুলো মূলত বাঙালি জাতির অংশ না। ক্ষেত খামার, গৃহস্থী, কৃষি শুধু বাঙালি করে না, সারা পৃথিবীতেই করে, সারা পৃথিবীতেই করে। তো এই ধরনের অহেতুক কাজগুলোকে দেখা গেছে এমন একটা অবস্থা বানাইছে, এসো হে বৈশাখ, বাটফারের বাটফার, তুই এসো কইলেও বৈশাখ আসবে, এসো না বললেও বৈশাখের গতিতে বৈশাখ আসবে। এখন আবার বলস না, দেখি তোর শক্তি থাকলে যায়ও না বৈশাখ, দেখি না থাকে কিনা, বাফের বেড়া হইলে বৈশাখ রাত। তাহলে এই ধরনের আবাল মার্কাগুলো বৈশাখরে আহ্বান করলেও বৈশাখ আসে, বৈশাখকে আহ্বান না করলেও বৈশাখ আসে। কিন্তু এই বৈশাখ নিয়ে কত ধরনের বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে হয়, এগুলার মানে আমাদের মুখে উচ্চারণ করার মতো পরিবেশ থাকে না। হ্যাঁ, এখন আবার আমাদের মধ্য থেকে
এই বৈশাখে দেখলাম, আগের বৈশাখেও গেছে কিছু, এই বৈশাখে দেখলাম আমাদের মধ্য থেকেও কিছু লেবাসদারি হুজুররাও বৈশাখে অনুষ্ঠান মানে তারা একটু ভিন্নভাবে করছে। বাদশাহ আকবর মূলত পহেলা বৈশাখকে প্রবর্তন করছে। উদ্দেশ্য কি ছিল তার? বুঝছেন না ব্যাপারটা? উদ্দেশ্য ছিল তার খাজনা আদায় করা। এই তারিখে খাজনা আদায় করা হবে, কারণ বৈশাখের সাথে কৃষিকাজের মিল আছে। বৈশাখ মাসে ধান উঠে, এজন্য যেহেতু কৃষকদের থেকে বাদশাহ আকবর ট্যাক্স আদায় করার নিয়ম প্রবর্তন করেছিল, এজন্য এটাকেই পহেলা বৈশাখ নামকরণ বলতে আগের থেকেই তো কিন্তু বাদশাহ এটার প্রবর্তন করে এই তারিখটা নির্ধারণ করছে। এখন বর্তমান অশ্লীলতা এবং বেহায়াপনা এমন পর্যায়ে নিয়ে গেছে, এই তারিখটা আসলে কিছু বেহায়াপনা, যেগুলো পারিবারিক ধর্মীয় শিক্ষা নাই, যেগুলো ইসলামিক জ্ঞান নাই, যেগুলোর ধর্মীয় কোনো অনুভূতি নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি কোনো ভয় শ্রদ্ধা ভালোবাসা নাই, যেগুলো নিজেকে ওপেন মানুষের সামনে কুকুরের মতো, গরুর মতো, হাইওয়ানের মতো নিজেকে উপস্থাপন করতে ভালোবাসে, ওইগুলো এই তারিখটা আসার আগ থেকেই একটা মার্কেটের হিড়িক পড়ে যায়। বৈশাখ আসলেই বৈশাখ মাসে আমার নতুন জামা কিনতে হবে, নতুন শাড়ি কিনতে হবে, দুই দিক দিয়ে আমার শরীর দেখায়া আমি রাস্তায় নাচ গান করতে হবে, বিভিন্ন পর পুরুষের সাথে তাদের দেহ ডলাডলি করতে হবে, কারণ এই সমস্ত মহিলাগুলো এক পুরুষে তৃপ্তি হয় না। যেই বেহায়া মহিলাগুলো এক পুরুষে তৃপ্তি হয় না, ওই মহিলাগুলোই যায় এইভাবে ভিন্ন পুরুষের সাথে মার্কেটে অথবা পহেলা বৈশাখের নামে অনুষ্ঠানের নামে বেহায়াপনার মধ্যে সামিল হয়। আর গান বাজনা তো আছেই, জোড়ায় জোড়ায় পার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে রং তামসা চলছে, যেন এইগুলো পহেলা বৈশাখের নামে একটা জাহান্নামের আখড়া বানায় দেয়। এখন প্রশ্ন হইল, তো আপনারা আপনাদের কিছু হুজুররাও যে আবার পহেলা বৈশাখ পালন করলো ভিন্ন রূপে। হ্যাঁ, যেহেতু তারা করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম কাউকে মনে করেন অনেক লম্বা আলোচনা ছোট্ট করে বললে অনেকের বুঝতে কষ্ট হবে, এরপরও বলতে হবে। মনে করেন একটা লোক শিরিক গুনাহ কি সে চিনে না, শিরিক গুনাহ কি সে জানে না, কবিরা গুনাহ কি সে জানে না। তো আমি একটা শিরিক গুনাহ করলাম, মানে এটারে কয় নকলে শিরিক, শিরিক না বাসাদ, নকলে কুফুর, কুফুর না বাসাদ। মানে আপনি একটা লোককে মূলত আপনি করছেন না, এটা নকল করছেন। করা এক জিনিস আর নকল করা আরেক জিনিস। তো আপনি একটা শিরিক কাজ করলেন, মানে কি একজন পীর সাহেবের সামনে আপনি সেজদা দিলেন, সেজদা দিয়া আপনি আরেকজনকে বুঝাইলেন যে এইটারে শিরিক বলা হয়, এই ধরনের কাজ করলে কি হয়, শিরিক গুনাহ হয়, এটারই শিরিক কয়। এটা হইল আপনি আরেকজনকে জানানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে, এটা আপনার গুনাহ হবে না। তাহলে জানানোর উদ্দেশ্য একটা, বোঝানোর উদ্দেশ্যে করলে গুনাহ নাই, বুঝে নিলাম। কিন্তু পহেলা বৈশাখে যা করা হয় একটাও সওয়াবের কাজ নাই। পহেলা বৈশাখে যা হইছে, যা হয় হইতেছে, একটাও সওয়াবের কাজ নাই, প্রত্যেকটাই গুনার কাজ। আর মূলত বর্তমান
পহেলা বৈশাখের সাথে। আর বাদশাহ আকবর মুঘল সম্রাট যেই বৈশাখ প্রবর্তন করছিল 1584 সালে, এই 1584 সালের পহেলা বৈশাখ আর 2026-এর পহেলা বৈশাখ রাত আর দিনের মতো ব্যবধান। তার উদ্দেশ্য ছিল পহেলা বৈশাখে খাজনা আদায় করা। আর বর্তমান কিছু সুশীল নামের কুলাঙ্গারদের উদ্দেশ্য হইল পহেলা বৈশাখ মানে এসো হে অশ্লীলতার বৈশাখ। এদের কাছে কোনো ধর্মীয় অনুভূতি নাই, এদের কাছে কোনো ধর্মীয় শিক্ষার লেশ বলতেও নাই। এজন্যই এরা এই পহেলা বৈশাখের আড়ালে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, কবিরা গুনাহ, এই ধরনের জঘন্যতম অন্যায়ের কাজে লিপ্ত হয় এবং নিজেকে বাঙালি দাবি করে, নিজেকে সব থেকে দামি মানুষ দাবি করে, নিজেকে একটা আইডল মনে করে। নাউজুবিল্লাহ জুরে খান। অথচ এইগুলো জাহান্নামের কীট।